আর গণভোট না হলে আমরা পূর্বের অবস্থায় আবারও ফিরে যাব এবং আবারও আমরা স্বৈরাচারের দেখা মিলবে। প্রফেসর ইউনুস একজন নোবেল লরিয়েট হতে পারে, সে একজন বিদ্বান হতে পারে, বাট হি হ্যাজ গট নো আইডিয়া অ্যাবাউট পলিটিক্স। ওই যে আসিফ মাহমুদ না, ওই যে ক্রীড়া উপদেষ্টা, ও কিছুদিন আগে এসে হ্যাঁ শোনো এনএসইউতে মাস্টার্সে ভর্তি হলো। না, গণভোটটা দরকার, জাতীয় নির্বাচনটাও দরকার, একত্রে হইলে ভালো হয়। গণভোটের চেয়ে জাতীয় নির্বাচনটা সবচেয়ে বেটার, এটা জনগণের জন্য অনেক উপকার। যদি ফেব্রুয়ারিতে হয় একসঙ্গে হলেই ভালো হবে। যারা গণভোট বা এইগুলো উচ্চারণ করে তারা ডাহা মিথ্যে কথা বলে এবং তাদের জ্ঞানের পরিধি অনেক অনেক নিচে এবং তারা কিছু জানে না, রাজনীতি সম্বন্ধে তাদের আইডিয়াই নেই। আমি একজন ছাত্র ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট ইসলাম ইউনিভার্সিটি লেভেলে, আমি এগুলো জানি। এটা হলো নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, চরিতার্থ করার জন্য কিছু কিছু লোক এগুলি বলে বেড়াচ্ছে। আমি খুব সন্দিহানের ব্যাপারে, কারণ আমাদের বর্তমান সরকারের যে চালচলন বা হালচাল দেখছি, বিদেশিদের সাথে তার সাথে বিশেষ করে কিছু কিছু দেশ, আই উড নট লাইক টু মেনশন দ্য নেম অফ দোজ ভেরি কান্ট্রিজ, দ্য নেম অফ দোজ ভেরি কান্ট্রি। কারণ কি জানো? কারণ হচ্ছে ভদ্রলোক প্রফেসর ইউনুস একজন নোবেল লরিয়েট হতে পারে, সে একজন বিদ্বান হতে পারে, বাট হি হ্যাজ গট নো আইডিয়া অ্যাবাউট পলিটিক্স। সে মানুষকে কি করে, মানুষকে হাতিয়ার, আমি এখন সবার সামনে বলে যাচ্ছি, সে বেশ কিছু টাকা আত্মসাৎ করেছিল গ্রামীণ ব্যাংক থেকে, সেটাকে কাভারেজ দেওয়ার, আমি অ্যামাউন্টটা বলবো না, আমার সব জানা, আমি এরপর আমার লেখা আছে এরপর, এবং সেটাকে কাভারেজ ধরে উনি বিদেশ থেকে ওনাকে নিয়ে আসে। কারা? এই বর্তমানে এই ছোটো ছোটো বললাম যারা কোনো রাজনীতির প্রজ্ঞা বলতে কিচ্ছু নেই, ওরা কী জানে রাজনীতি? এই শোনো, একটা জিনিস মনে রাখবা, রাজনীতি করতে হলে পরে অভিজ্ঞতা দরকার আছে। ওরা না ভালো লেখাপড়া করতে পারে। কী লেখাপড়া করে আমি জানি। ওই যে আসিফ মাহমুদ না, ওই যে ক্রীড়া উপদেষ্টা, ও কিছুদিন আগে এসে হ্যাঁ শোনো এনএসইউতে মাস্টার্সে ভর্তি হলো। তাহলে ওকে আমার ছাত্র হওয়ার উপযুক্ত? ইজ হি ফিট ফর মাই স্টুডেন্ট? ইভেন সিম্পলি অ্যাবসার্ড। সে আমি তাকে ছাত্র বলে আমি মনে করি না আমার উপযুক্ত। সে আর কিছু বলবো? বলো। আমরা দীর্ঘ 54 বছর থেকে দেখছি যে বাংলাদেশে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা আছে, সেই নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে বা আমাদের ব্যক্তিগত বা কিছুভাবে দেখছি যে নির্বাচনটা স্বৈরাচার সৃষ্টি করছে। তো এখন ছাত্র সমাজ একটা ফ্যাসিস্ট সরকারকে হটার মধ্য দিয়ে একটা সংস্কারে সরকারে আগাচ্ছে বা ছাত্র সমাজ আগাচ্ছে। এক্ষেত্রে ছাত্র সমাজ যেহেতু একটা স্বৈরাচারকে হটালছে, সেক্ষেত্রে আমাদের মৌলিক সংস্কারগুলো আনার জন্য অবশ্যই গণভোট হওয়া প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে আমাদের সামনে বাংলাদেশ কোন দিকে যাবে এবং আমরা কি চাই, জনগণ কি চায়, ছাত্ররা কি চায়, সাধারণ মানুষ কি চায়, সেটার মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া যাবে। আর গণভোট না হলে আমরা পূর্বের অবস্থায় আবারও ফিরে যাব এবং আবারও আমরা স্বৈরাচারের দেখা মিলবে। সেটা যেই দলই ক্ষমতায় আসুক, সেটা বিএনপি ক্ষমতায় আসুক বা জামাত ইসলাম আসুক, একটা প্রচলিত আগের যে ধারা, সেই ধারাতে আমরা নির্বাচনে গেলে আমরা সাধারণ মানুষ আবারও স্বৈরাচারের স্বৈরাচার সরকার পাবো আমরা মনে করি। আর আমরা যদি জুলাইটাকে যদি আমরা বুকে ধারণ করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা সামনের বাংলাদেশকে যদি আরও আগে নিতে চাই এবং উন্নত দেশের দিকে আগে নিতে চাই, তো অবশ্যই এদেশে সংস্কার প্রয়োজন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি সব কিছুই। এবং আমাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে প্রবাসী ভাইয়েরা, এবং ওই প্রবাসী ভাইদেরকে অবশ্যই ভোটাধিকার প্রয়োগের একটা সুযোগ দিতে হবে এবং তাদেরকে সংস্কারের মধ্য দিয়ে আনতে হবে এবং তাদের জন্য একটা স্পেশাল প্রবাসীদের জন্য সবচাইতে একটা মন্ত্রণালয় তৈরি করতে হবে এবং প্রবাসীদেরকে একটা, যেহেতু তারাই সবচেয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে অগ্রাধিকার বেশি দিতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি আগে গণভোট হোক। না, যে প্রস্তাবটা আসছে সেটা হচ্ছে যে গণভোট আর নির্বাচন একই দিনে, এই প্রস্তাবটাই তো সবচেয়ে বেশি আছে। সুতরাং আপনি শুধু গণভোট করলেও যেমন আমাদের প্রত্যাশা পূরণ হবে না, আবার শুধু যদি জাতীয় নির্বাচন করেন তাহলেও প্রত্যাশা পূরণ হবে না। সুতরাং এটা একই দিনে হওয়াটা জরুরি। শুধু গণভোট দিলে যেটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, যে গণভোট হওয়ার পরে তখন আবার এমন আলাপ উঠতে পারে তাহলে এটা এখন বাস্তবায়ন হয়ে গেছে, তাহলে এটার ভিত্তিতে আবার নির্বাচন হবে। তো গণভোট হইলে যদি ওই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয় তাহলে এটা দেশের জন্য বিপজ্জনক। সেই জন্য আমরা মনে করি আবার শুধু যদি নির্বাচন দেন, গণভোট না দেন, তাহলে সমস্যা হচ্ছে, তাইলে আপনার এই যে সংস্কারের যে প্রক্রিয়াটা চলছে সেটা আবার বন্ধ হয়ে যাবে। সুতরাং যেটা সমাধান সেটা হচ্ছে দুইটা একই দিনে হওয়া। গণভোটটাও প্রয়োজন, গণভোটের পক্ষে আমরাও আছি। এখন এটা বিএনপি বা অন্য যে রাজনৈতিক দল আছে, জামাত ইসলাম বা অন্য যারা আছে, তাদের
একটা ঐক্যমতের ভিত্তিতে বইসে আলোচনা করাই ভালো। না, গণভোটটা দরকার, জাতীয় নির্বাচনটাও দরকার, একত্রে হইলে ভালো হয়। গণভোটের আগে জাতীয় নির্বাচন, শুধু জাতীয় নির্বাচন হইলেও পরিবর্তন আশা করা যাচ্ছে না। আমরা আগামীতে দেশ চাচ্ছি সন্ত্রাস মুক্ত দেশ এবং চাঁদাবাজ দখলবাজ এই মুক্ত দেশ চাচ্ছি। আগে জাতীয় নির্বাচনটা দেওয়া জরুরি, গণভোটের চেয়ে জাতীয় নির্বাচনটা সবচেয়ে বেটার। এটা জনগণের জন্য অনেক উপকার, কারণ আমরা চাই স্থানীয় সরকার একটা দরকার। জাতীয় নির্বাচনটা দিলে আমরা খুব খুশি হব, কারণ যারা ভোট থেকে বঞ্চিত আছে তারা সবাই ভোট দিতে পারবে। ভোট হচ্ছে ভাই আলাদা জিনিস, ভোট দেওয়ার মধ্যে অন্যরকম একটা মানুষের মধ্যে কাজ করে, যে ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত হবে, দেশের ক্ষমতাশীল সরকার, যার মাধ্যমে যে সরকারের মাধ্যমে আমরা কাজকর্ম করতে পারবো। আসলে আমাদের সরকারটা বিশেষ দরকার ভাই, স্থানীয় সরকার আমাদের বিশেষ দরকার। আমাদের যে নির্বাচন প্রধান উপদেষ্টা, সে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা দিতে চাইছে, যে আমরা সাধারণ জনগণ এটা চাইছে সুষ্ঠু নির্বাচনটা জানি হয়, প্রকৃত সুষ্ঠু নির্বাচন, আর জনগণ জানি 100% জানি ভোটটা দেয়। এই ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে, জনগণ যাকে চায় সে জানি নির্বাচিত হয় সুষ্ঠুভাবে। আর সেনাপ্রধান তারা জানি সঠিকভাবে দায়িত্ব পালন করে, কারণ সেনাপ্রধানের উপর বাংলাদেশের মানুষ আস্থা এবং বিশ্বাস আছে, এটা অন্তত 100%। কারণ সেনাবাহিনী অন্তত সততার সাথে কাজ করে। আমরা সবসময় চাই সেনাবাহিনী জানি সারা বাংলাদেশ কন্ট্রোল করে, যারা নির্বাচন পরিচালনা করে। এই সেনাবাহিনীর পক্ষে মানুষ বেশি যোগ। সেনাবাহিনী আর কি যদি এটা দায়িত্ব নেয়, আমার মনে হয় যে এটা সঠিকভাবে নির্বাচনটা হবে। যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা, আমার প্রধান উপদেষ্টার কাছে একটা আবেদন জানি সেনাবাহিনীর মাধ্যমে নির্বাচনটা জানি হয়। সেনাবাহিনী যেটা চাই সেটাই যে জনগণ বেশিরভাগ মেনে নেবে। জাতীয় নির্বাচনটাই হলে ভালো হয়, যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে তত বাংলাদেশের জন্য ভালো। সারা বিশ্বের সাথে পরিচালনা করতে পারবে, বিভিন্ন মন্ত্রী এমপি যারা পরিচালনা করে বিভিন্ন দেশের সাথে সংযোগ করতে পারবে, এটাই ভালো, বেটার হয়। আমি চাই যে এদেশে গণভোট হোক, তাহলে বোঝা যাবে যে এদেশের নির্বাচন সঠিকভাবে হবে কিনা। ভোগান্তি এখন গণভোট না হওয়া পর্যন্ত তো আসলে বোঝা যাচ্ছে না যে দেশের মানুষের কী অবস্থা, দেশের ভবিষ্যৎ কী অবস্থা, এটা কোনো মানুষ এখানে বুঝতে পারছে না। আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে বলবো, গণভোট যেহেতু সামনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে করছে, তারা যদি ফেব্রুয়ারিতে হয় একসঙ্গে হলেই ভালো হবে। দুইটা খরচ আমাদের মতো সাধারণ দর্শকের বা সাধারণ জনগণের উপর চাপে দেওয়াটা ঠিক হবে না। জাতীয় নির্বাচন হলে সুষ্ঠু হবে। গণভোট তো এটা হলো একটা সংস্কারের বিষয়, সংস্কারটা জাতীয় সংসদেই হবে। সংস্কারটা ওই কে আসে 2-1 জন মিলে করলো, এটা কেউ মানবেও না।